নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জনজোয়ারে ফিরোজ কামাল গাজী, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন, ম্যারাথন দৌড়ের আয়োজন, গড়দিঘিতে পর্যটকদের ভিড়, সবচেয়ে বড় সরস্বতী এবার জলপাইগুড়িতে। আসছে বিস্তারিত খবরে। জনজোয়ারে ফিরোজ কামাল গাজী। বসিরহাট লোকসভা কেন্দ্রে দুই নেতা, এক শেখ শাহজাহান, অন্যদিকে বাবু মাস্টার। যখন এক নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন অন্য এক নেতা জনজোয়ারে ভাসছেন। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তালপুকুরের বাবু মাস্টারকে দেখা মাত্রই জনগণের উচ্ছ্বাস দেখা গেল। এদিন তালপুকুরের ব্যবসায়ী সেলিম গাজীর আমন্ত্রণে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার উপস্থিত হয়েছিলেন। নিজে হাতেই মিষ্টিমুখ করান অনুগামীদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেলিম আমার ছোট ভাইয়ের মতো, দীর্ঘদিনের পরিচিত। তার আমন্ত্রণে সাড়া না দিয়ে থাকতে পারলাম না। রাজনীতির আঙিনায় না থাকলেও সৌজন্যতা বোধ ভোলা যায় না। তিনি আরো বলেন, মানুষ আমাকে এখনো এত ভালোবাসে, সত্যিই আমি অভিভূত। বর্তমান বা অতীতে ছিল, এখনো সেটা আছে। মাস্টার যেখানেই যাচ্ছে, মাস্টারের পিছন পিছন হাজার হাজার মানুষের ঢল, সেটা এখনো দেখা যাচ্ছে। অর্থাৎ মানুষের যে ভালোবাসা মাস্টারের প্রতি, সেটা এখনো বজায় আছে। আজকে তালপুকুর বাজারে এসেছিল, আমন্ত্রিত ছিল সেলিমের একটা পার্টিসিপেট করার জন্য, সেখানে উপস্থিত হয়েছিল। এদিন তাকে দেখা মাত্রই হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে। দেখা যায় রাজপথে জনজোয়ার তৈরি হয়েছে। পাশাপাশি এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখালগাছা পঞ্চায়েত সদস্য আবুল কালাম, মোস্তাফা মণ্ডল, এবাদুল গাজী, আমলানি গ্রাম পঞ্চায়েত সদস্যা তাপসী মণ্ডল, নুরুজ্জামান গাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে প্রশ্নচিহ্ন একটাই থেকে যায়, বাবু মাস্টার কি আবার রাজনীতির আঙিনায় ফিরবেন, নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন? যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইচ্ছা আছে রাজনৈতিকভাবে পথ চলার, তবে সময় ও পরিস্থিতি বলে দেবে কখন কি করতে হবে। এই বাবু মাস্টার কে? সিপিএম এর ২০১১ সাল পর্যন্ত হাসনাবাদ ভবানীপুরের এলসিএম অর্থাৎ সিপিআইএম এর লোকাল কমিটির মেম্বার ছিলেন। রাজ্যের পালাবদল হওয়ার পর ২০১৩ সালে তৃণমূলে যোগদান করেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে। ২০১৮ সালে জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তারপর থেকে আর তাকে ফিরে তাকাতে হয়নি। সেখান থেকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হন। ২০১৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের কনভেনারের দায়িত্ব পান। তারপর দল বাবু মাস্টারকে টিকিট দেয় না। সে কথা জানতে পেরে তিনি দলের প্রতি ক্ষুব্ধ হন। তারপরেই দল বদলের সিদ্ধান্ত নেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ কৈলাস বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। ২০২১ সালে বিধানসভা ভোটে বসিরহাট ২ নম্বর ব্লক থেকে বিধানসভার প্রার্থী হবেন বলে সেখানেও টিকিট না পাওয়ার জন্য তিনি বিজেপি সঙ্গ ত্যাগ করেন। এখন তিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তার প্রভাব আজও একই জায়গায় রয়ে গেছে। এটা তো সময়, পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী একটা ডিসিশন নিতে হয়। এতগুলো মানুষ আছে, এত হাজার হাজার মানুষ আছে, তারা হয়তো এখানে যারা আছে সবাই একরকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, কিন্তু তাদের সঙ্গে একটা ব্যক্তি ভালোবাসার সম্পর্ক আছে, যে যে রাজনৈতিক দল করুক না কেন। কিন্তু সবারই একটা প্রত্যাশা যে একটা রাজনৈতিকভাবে একটা পথ চলা শুরু হোক। আমি অবশ্যই তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে স্যালুট করি। অবশ্যই রাজনৈতিকভাবে পথ চলা শুরু হবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।
স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হল অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে। বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি সাহা, বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রিন্সিপাল তাপস রায়, বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্পাদক দেবব্রত মজুমদার, সভাপতি গৌরাঙ্গ সুন্দর রায়, জয়ন্ত মুখার্জি, বিবেকানন্দ বিদ্যাপীঠ সংস্থার সম্পাদিকা কবিতা মজুমদার সহ অন্যান্যরা। আমাদের অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ সিবিএসই কারিকুলাম পরিচালিত একটি বিদ্যালয়। এই বিদ্যালয়টি আমরা 2021 সালে আজকের দিনে শুরু করি পথ চলা, এবং আজকে আমরা বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকে সারাদিনই স্কুলের বার্ষিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছি, একই সঙ্গে পুরস্কার বিতরণ, নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা ভিড় জমায়। সাগ্নিক সংস্কৃতি চক্রের পক্ষ থেকে প্রদীপ সামন্ত বিভিন্ন গান পরিবেশন করলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। নৃত্যানুষ্ঠানে জমজমাট হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। আমাদের কাল যে বার্ষিক স্পোর্টস হয়েছিল, সেই স্পোর্টসের আমাদের পুরস্কার বিতরণী এবং অ্যানুয়াল ফাংশন দুটোই করা হয়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ম্যারাথন দৌড়ের আয়োজন। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন উপলক্ষে জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হল বিবেক উৎসব। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে পুরুষ ও মহিলা বিভাগের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পুরুষ বিভাগে 10 কিলোমিটার এবং মহিলা বিভাগে 7 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। জেলা সহ বাইরের জেলা এবং ভিন রাজ্য থেকেও প্রায় 1000-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রথমে পুরুষ বিভাগের দৌড় শুরু হয় ইংরেজ বাজার থানার অমৃতি এলাকা থেকে। মহিলা বিভাগের দৌড় শুরু হয় লক্ষ্মীপুর এলাকা থেকে। দৌড় শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, সহ সভাপতি বাবলা সরকার, জেলা যুবনেতা সৌমিত্র সরকার, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনের পক্ষ থেকে বিবেক উৎসব পালন করা হয়। এদিন প্রায় 1000 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ম্যারাথন দৌড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। আমরা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস আজকে আমরা বিবেক উৎসব ম্যারাথন দৌড় ও রক্তদান শিবির আমরা আজকে আয়োজন করেছি। ম্যারাথন দৌড় আমাদের অমৃতি থেকে বড় মোট 10 কিলোমিটার মেন্স এবং ওমেন্সের 7 কিলোমিটার, 1000-এর উপর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পার্টিসিপেন্টরা এসছে। ম্যারাথন দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয়। এর পাশাপাশি চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত আধিকারীদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি এদিন পোস্ট অফিস মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভাই বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এবং আমাদের যুবনেতা, আমাদের সকলের নেতা
অভিষেক ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জির নির্দেশে অমৃতি থেকে আজকে ম্যারাথন দৌড় স্টার্ট হয়েছিল। ইতিমধ্যে তারা কমপ্লিট করে আজকে ফোয়ারা মোড়ে এই মধ্যে এসছে। আমি কংগ্রাচুলেট করছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং তাদেরও কংগ্রাচুলেট করছি যারা সম্পূর্ণ স্টার্ট করে দিয়ে শেষ পর্যন্ত ফিনিশ করেছে, তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গড়দিঘিতে পর্যটকদের ভিড়। শীত পড়তেই গড়দিঘি পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। উল্লেখ্য, প্রত্যেক বছরই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গড়দিঘি পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। এই বছরও শীতের মরশুমে তার অন্যথা হলো না। প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে গড়দিঘির পাশেই রয়েছে বিরাট জলাশয়। প্রত্যেক বছর এই সময়টায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে জলাশয়। ফরেস্টের মাঝে বড় বড় কটেজ এলে মনেই হতে পারে আপনি উত্তরবঙ্গের ডুয়ার্স কিংবা পার্শ্ববর্তী এলাকায় বেড়াতে এসেছেন। পাশেই রয়েছে মহাভারতের ইতিহাস প্রসিদ্ধ শমী বৃক্ষ। লোকমুখে প্রচলিত মহাভারতে অজ্ঞাতবাস থাকাকালীন পঞ্চপাণ্ডব এই গাছের কোটরেই তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। একদিকে প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য, অপরদিকে মহাভারতের ইতিহাসের সাথে সম্পর্ক থাকার কারণে বহু বছর ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা এবং ভিন রাজ্য থেকেও পর্যটকদের আগমন ঘটে। পিকনিকের মরশুমে পর্যটকদের ভিড় এই বছর উপচে পড়ল। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যহ সদা সর্বদা প্রস্তুত রয়েছে হরিরামপুর থানার পুলিশ। এক কথায় বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গড়দিঘি পর্যটন কেন্দ্রকে। এখানে যেমন পিকনিকের জায়গা রয়েছে, পাশাপাশি ছোটদের খেলাধুলার সামগ্রী থেকে শুরু করে নাগরদোলা, নৌকা সহ সম্পূর্ণভাবে সেজে উঠেছে পিকনিকের মরশুমের গড়দিঘি। পিকনিক করা হয়, গত বছর এসেছিলাম, খুব সুন্দর পরিবেশ, তাই এবছর আবার এসেছি, ভীষণ ভালো প্রাকৃতিক মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চারাও আনন্দ করতে পারে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, পিকনিকের জন্য খুব উপযুক্ত। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। সবচেয়ে বড় সরস্বতী এবার জলপাইগুড়িতে। এবার জলপাইগুড়িতে সরস্বতী পুজোয় বিশেষ আকর্ষণ আমেরিকার সরস্বতী মূর্তি। জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীদের উদ্যোগে এবার জলপাইগুড়ি শহরে হতে চলেছে 51 ফিটের সরস্বতী, সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই পুজোয় 51 ফিটের সরস্বতী প্রতিমার নকশা প্রকাশ করা হয় আয়োজকদের তরফ থেকে। এই প্রতিমার বিশেষত্ব হলো এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী প্রতিমা, যা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত। এই মূর্তির 4টি হাত। 2013 সালে মুসলিম দেশ ইন্দোনেশিয়া আমেরিকাকে এই মূর্তি সম্প্রীতির প্রতীক হিসাবে উপহার দেয়। আয়োজকদের তরফ থেকে প্রীতম ঘোষ জানান, আমাদের মূল লক্ষ্য জেলার ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের জেলাকে ভারতের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী করে দেশের মধ্যে তুলে ধরা। পুজোর পাশাপাশি নানান চমক থাকবে বলেও জানান তিনি। দেখুন, এবার জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলা থেকে সরস্বতী পুজো করতে চলেছে, যার মূল উদ্দেশ্য জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমরা এবছর আগামী 14 তারিখ যে সরস্বতী পূজা হবে, সেই সরস্বতী পূজা উপলক্ষে 51 ফিটের একটি সরস্বতী মূর্তি তৈরি করতে চলেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।